আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর এখন সময় হচ্ছে বিকাল 4:30 বাজে। আর আমি দুপুরবেলা খাবার দাবার শেষ করে ফেলেছি। শুধু আমি না, সবাই পরিবারের খাওয়া শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে বিকাল সন্ধ্যাবেলার জন্য কিছু নাস্তা বানাবো, সেজন্য হচ্ছে ফ্রিজ খুলেছি। এখানে হচ্ছে আমি মুরগি নামাচ্ছি। আর আমি দেখছিলাম মুরগিটা কোথায় আছে। মুরগিগুলো একসাথে আসলে রাখছি। আর এই তো আমি খোলার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু খুলতেছে না। আর এখানে অনেকগুলো মুরগি একসাথে রেখেছি। আর আগের যে মুরগিগুলো ছিল সেগুলা কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন এখান থেকে নিতে হবে। আর এইখানে তো খুলতেছেই না। অনেক চেষ্টা করতেছি খোলার জন্য, তো খুলতে পারতেছি না। আর আমি আমার ছেলেকে ডাকতেছিলাম যে তুমি আসো, আইসা দেখো একটু খুলে দিতে পারে কিনা। তো আমার ছেলে তো এসে পড়েছে। এসে হচ্ছে দেখতেছে যে আমি পারতেছি, তাই হচ্ছে আমার ছেলে নিচে নামিয়ে নিতেছে যে নিচে না নামালে হবে না, এখানে রেখে ছুটানো যাবে না, খোলা যাবে না। তো এই তো নামিয়ে নিয়েছে, নিচে রেখে দিয়েছে। দেখি নামা খুলে কিনা। এখন কিভাবে খুলবো, খুলতে পারতেছি না। কিরে, চেষ্টা করতেছি অনেক খোলার জন্য, সবগুলো একসাথে লেগে আছে। আমি এক এক করে খুলে এগুলা রেখে দিব, কারণ এগুলা খোলা যায় না সহজে। তো বাস, তো আমি হচ্ছে আরেকটি খুলে ফেললাম। খুলে রাখলে হয় কি, যখন খুশি তখনই নেওয়া যায়। তো দেখলেন তো কত কষ্ট করলাম, খুলতেই পারতেছি না। দেখি মাংসগুলো এখানে হচ্ছে সবগুলোই কিন্তু আমি খুলে ফেলছি। তো এখন হচ্ছে আমি রেখে দেবো আবার ঠিক মতো জায়গা মতো, একটার ভিতরে আমি ভরে নিলাম। আর এটা হচ্ছে থাকবে এখানে। তো এটা দিয়ে হচ্ছে আমি ফ্রাই করে নিব, আজকে ফ্রাই বানাবো। তো এই যে আমি দুইটা পলিতে কিন্তু ভরে নিয়েছি, রাখার সুবিধার জন্য, রাখতে সুবিধা হবে তাই। এখন আমি ফ্রিজটা খুলে নিচ্ছি। দিলাম। তো রেখে দিলাম। এখন আর এটাকে হচ্ছে ভিজিয়ে নেব, পানি ভিজিয়ে রাখবো। তো এই যে এখানে হচ্ছে আমি পেয়ারা পাড়ার জন্য এসেছি। পেয়ারা গাছে ওই যে ওইখানে দুইটা দেখা যাইতেছে। লাঠিটা এটা দিয়ে আমি হচ্ছে ধরতে পারতেছি না পেয়ারাগুলো, তাই এটার সাথে এটা বেঁধে নিয়েছি। এই যে এটার সাথে এটা বেঁধে নিয়েছি। এখন দেখি কি করা যায়। এই তো এখন ধরা গেছে, দেখি। আর একটু বেঁকা করে গেল, জিনিসটা একটু বেঁকা করে নিলে দাঁড়াও। হবে। বেশ কয়েকটা পেয়ারা পেরেছি, তো এগুলোর মধ্যে হচ্ছে মাত্র 2টা পেয়ারা পেয়েছি।
আর বাকি সবগুলো পেয়ারা কিন্তু এদিক সেদিক কোথায় যেন চলে গেছে, মানে পড়ছে যে আর পাই নাই খুঁজে, তো এই দুইটাই নিয়ে যাচ্ছি। আম্মু হুম। আজ তো তুমি ঢেঁড়সগুলো পারো নাই। ও হ্যাঁ, কালকেই তো ঢেঁড়স পাড়ার কথা ছিল, আমার তো মনেই নাই, পারতে হবে তো। তো আমি যাই, তুমি বাড়িতে থাকো, হ্যাঁ, আমি ঢেঁড়সগুলো পেরে নিয়ে আসি। আম্মু এসে পড়ছো? হ্যাঁ, এগুলো পেরে নিয়ে আসলাম। বাবা হরান লাগতেছে, অস্থির লাগতেছে। তো এই যে গাছ, তো আপনারা দেখেন এই যে এই ঢেঁড়সগুলো আমি রাস্তার ধারে যে গাছ লাগাইছি, আপনারা তো অনেকে দেখছেন, তো সেখান থেকে কিন্তু এই ঢেঁড়সগুলো নিয়ে আসলাম। তো এগুলো কিন্তু বেশি বড় হয়েছে, কিন্তু একদম একেবারে নরম, কচি আছে। তো গাছ লাগালে আসলে কি খাওয়া যায়, তো কম বেশি খাওয়া যায়। তো আমাদের তিনজনের কিন্তু এই ঢেঁড়সগুলো মোটামুটি বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো এই ঢেঁড়সগুলো এখন পেরে নিয়ে আসলাম গাছ থেকে, হচ্ছে এই পলি ব্যাগের ভিতরে ভরে নিলাম, ফ্রিজে রেখে দেব। কারণ আজকে তো আর রান্না করব না, কারণ এখন বিকাল টাইম, কালকে দুপুরে রান্না করতে পারি। তো এখন হচ্ছে রেখে দিচ্ছি। তখন তো আমি দিনের বেলা দেখাইছি যে মাংসগুলো আমি নামিয়ে এনেছি, তো এখন হচ্ছে বরফটা কিন্তু এর ভিতরে ছেড়ে গেছে, মানে বরফটা এখন আর নেই, খুলে গেছে মাংসগুলা। তো এখন হচ্ছে আমি ফ্রাই করব। তো এখানে 4 পিস আছে, তো এই যে গলাও আছে, তো একসাথে আমি এগুলো রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি 2 পিস নিব, 2 পিসই আমাদের হয়ে যাবে। তো বাকি 2টা রেখে দেব। এই যে এই 2 পিস নিলাম, তো এই 2 পিস হচ্ছে আমি এখন ভাজবো, মানে ফ্রাই করব। আর এগুলো হচ্ছে আমি রেখে দিচ্ছি। তো এতগুলো আমরা মানুষ মাত্র 3 জন, এগুলোই হয়ে যাবে। এখন এগুলোর টুকরো করে নিচ্ছি। তো এই তো আমি কয়েক টুকরা করে নিয়েছি। তো এখন হচ্ছে এগুলো ভাজবো, আর হচ্ছে রুটি বানাবো। তো সন্ধ্যা খাবারগুলো এগুলোই খাবো আজকে, মুরগির ফ্রাই আর রুটি। এখানে হচ্ছে এই যে আমার মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে। তো আমি কিন্তু ঘরে থাকা যে মশলার উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু মাংসগুলো মাখিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি রুটি বানাবো। তো রুটি বানানোর জন্য এই পাত্রের মধ্যে হচ্ছে পানি দিয়েছি। তো বেশি নরম করব না রুটি আজকে, মানে হালকা একটু গরম করে নেব। আর রুটিগুলো একটু মোটা মোটা করে বানাবো, তো সেজন্য কিন্তু আমি এখানে পানি দিয়েছি। তো এখন আমি চুলাটা অন করব। তো এই তো তো এই যে আমি এখন হচ্ছে চুলাটা অন করে ফেলেছি, আর এখন ঢাকনা দিয়ে দিব হাঁড়িতে। কিন্তু আমার লবণ দিতে মনে ছিল না, তাই আমি লবণ দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু কারেন্টও চলে গেছে, তো কারেন্টের অপেক্ষায় থাকলে তো হবে না, কারেন্ট কখন আসবে। তো আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছি, কারণ অনেক কাজ থাকে। তো যদি কারেন্টের আশায় বসে থাকি তাহলে তো আমার দেরি হয়ে যাবে অনেক কাজেই। তাই এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। তো আমি হচ্ছে আর বেশি গরম করব না পানি, এর ভিতরে আমি আটা দিয়ে দিব। তো এই যে এখানে হচ্ছে আমি আটা দিয়ে দিলাম। এই আটাই হয়ে যাবে। এটা এখন আমি নামিয়ে নেব। আর এখানে একটা কড়াই বসে দিচ্ছি। তো কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম। তো তেলটা গরম হইতেছে। তো এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। বেশি
আমি হচ্ছে মাংস দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি আটাটা ডো বানাচ্ছি। এই যে এখন হচ্ছে মাত্র কারেন্ট আসছে, বিদ্যুৎ চলে আসছে। তো কারেন্ট না থাকলে আসলে কেমন জানি লাগে, অন্ধকার ভালো লাগে না। আমি মাংসগুলো হচ্ছে উঠিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, যেগুলো কড়াইতে দিয়েছি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। আমি কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি, যেন খেতে ভালো লাগে। তো এটা সবগুলো দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু আমি রুটি বানাচ্ছি। তো আমার রুটিগুলো এক এক করে বানিয়ে ফেলবো। সবগুলা একটা বানানো হয়েছে, আর বাকিগুলো বানিয়ে ফেলবো। এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। তো সবগুলো কিন্তু আমার নামানো হয়ে গেছে। মুড়িগুলো কিন্তু আমি ভেজে ফেলেছি, নামিয়ে নিচ্ছি। তো কড়াইতে কিন্তু বেশ তেল আছে। এখানে হচ্ছে আমি তাওয়াটা বসাই দিছি রুটি বানানোর জন্য। আর এদিকে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে ফেলছি। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে রুটিগুলো ভাজবো। তো তাওয়াটা গরম হওয়ার অপেক্ষা করতেছি। এই যে এখন হচ্ছে আমি রুটি দিয়ে দিচ্ছি তাওয়াতে। তো রুটি ভাজা এটা হয়ে গেছে। আমি এটা নামিয়ে আরেকটা দেব এখন। তো এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। এই যে এটা কিন্তু লাস্ট রুটি। তো সবগুলো রুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটার মধ্যে একটু দাগ লেগে গেছে, একদম সবগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি তাওয়াটা নামিয়ে ফেলবো। তো এই যে এখন হচ্ছে খাবারগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ছেলে মেয়েকে নিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। যে এখানে হচ্ছে পরিবেশন করে দিলাম। তো এখন সবাই হচ্ছে খাবে। আর সাথে কিন্তু সস নিয়েছি। তো এই তো আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।